বাস্তাভর্তি হাজার হাজার ভোটার কার্ড উদ্ধার ঘিরে চাঞ্চল্য। আধার কার্ড বাতিলের নোটিশের মধ্যেই আবারও চাঞ্চল্যকর ঘটনা। ঝোপের মধ্যে থেকে হাজার হাজার ভোটার কার্ড উদ্ধার। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভোটার কার্ডগুলি উদ্ধার করে। ঘটনাটি নদিয়া চাকদাহ থানার পাতলা গ্রাম পঞ্চায়েতের মিত্রপুকুর এলাকার। গতকাল রাতে তাতলা গ্রাম পঞ্চায়েতের মিত্রপুকুর এলাকায় রাজ্য সড়কের পাশে ঝোপের মধ্যে দুটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এরপর বস্তাগুলি খুলতে চক্ষু চড়ক গাছ। বস্তার মধ্যে হাজার হাজার ভোটার কার্ড রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাকদা থানার পুলিশ। তারপর পুলিশ ওই ভোটার কার্ডগুলোকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। উল্লেখ্য, দিন কয়েক আগে রাজ্যের বেশ কয়েকটি জায়গা সহ নদিয়ার সীমান্তবর্তী এলাকায় একাধিক পরিবারের কাছে আধার কার্ড বাতিলের নোটিশ আসে পোস্ট অফিসের মাধ্যমে। সেই নোটিশে বিবরণ দেওয়া হয় সঠিক নথিপত্র না থাকার কারণে আধার কার্ডগুলি ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। এরপরে চাঞ্চল্য ছড়ায় গোটা রাজ্য জুড়ে। প্রশ্ন ওঠে, তাহলে কি সিএএ কিংবা এনআরসির প্রথম ধাপ শুরু করে দিল কেন্দ্র সরকার? জানিয়ে শুরু হয় বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তরজা। সেই রেশ কাটতে না কাটতেই ঝোপের মধ্যে বস্তা বস্তা ভোটার কার্ড উদ্ধার ঘিরে আবারও নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হলো। স্থানীয়দের প্রাথমিক অনুমান, এই ভোটার কার্ডগুলি সম্পূর্ণ বেআইনিভাবে তৈরি হওয়ার কারণে কেউ ফেলে রেখে গেছে। পাশাপাশি মনে করা হচ্ছে এই ভোটার কার্ডগুলি নির্বাচনের সময় ব্যবহার করা হতো। এই বিষয়ে ওই এলাকার স্থানীয় বাসিন্দা মৃণাল বিশ্বাস বলেন, আমরা প্রথমে ওই বস্তাগুলো দেখতে পাই, সেখানে এত ভোটার কার্ড দেখে পরবর্তীকালে স্থানীয় থানা এবং স্থানীয় বিভিন্ন নেতাদের খবর দিই। এরপর পুলিশ এসে ভোটার কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যায়। তবে ভোটার কার্ডগুলো উদ্ধার করার পর সেগুলো পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। পাশাপাশি এই ভোটার কার্ডগুলো কোথা থেকে এলো, কেই বা ফেলে গেল, তারও তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ। নদিয়া থেকে মলাইদের রিপোর্ট, নিউজ নদিয়া। না ভোটার কার্ড ভোটার কার্ড হ্যাঁ, দু বস্তা দু বস্তা মানে এটা কি ফেলানো ছিল না বস্তায় ছিল? বস্তার মধ্যে ছিল। বস্তার মধ্যে হ্যাঁ, দু বস্তা ভোটার কার্ড। দু বস্তা ভোটার কার্ড। আচ্ছা, তারপর কি থানায় খবর দেন, তাই তো? থানায় খবর দিই, লোকাল নেতাদের খবর দিই। আচ্ছা, এখন এসে পুলিশ এসে রিকভারি করলো, তাই তো? হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মিত্রপুকুর। আপনার নাম? বিনয় বিশ্বাস। গতকাল চাকদা বিধানসভা কেন্দ্রের তাতলা এক গ্রাম পঞ্চায়েতের অধীন 129 নম্বর বুথে এলাকার বাসিন্দারা প্রথমে দেখতে পায় যে প্রায় 3 বস্তার মতন ভুয়ো ভোটার আই কার্ড রাস্তায় পড়ে থাকতে দেখে এবং ওই গ্রামবাসীরা তাৎক্ষণিক চাকদা পিএসকে খবর করলে চাকদা পিএসের পুলিশরা আসে এবং এসে ওগুলোকে উদ্ধার করে এবং বিডিওকে খবর করলে বিডিও ওখানকার একজন ওসি ইলেকশনকে পাঠায়। তারপরে তারা সেই পরিত্যক্ত যে সমস্ত ভোটার আই কার্ড ওখানে পড়েছিল, ভুয়ো ভোটার আই কার্ড, সেগুলোকে তারা সংগ্রহ করে বিডিও অফিসে নিয়ে যায়। এখন তদন্ত চলছে আমরা যা খবর পাচ্ছি, কিন্তু আমাদের কাছে প্রশ্ন হচ্ছে এত ভুয়ো ভোটার আই কার্ড কোথা থেকে এলো। এখন তদন্ত করে প্রাথমিকভাবে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে এর বেশিরভাগ ভোটার কার্ডটাই হচ্ছে উত্তর 24 পরগনা। আমার কাছে প্রশ্ন হচ্ছে এবং সাধারণ মানুষের কাছে প্রশ্ন হচ্ছে, তাহলে কি এই ভোটার কার্ড নদিয়া জেলার কোথাও তৈরি হয়ে আগামী লোকসভাকে কেন্দ্র করে এই ভোটার কার্ড উত্তর 24 পরগনায় সাপ্লাই হচ্ছিল? গাড়ি করে নিয়ে যেতে কি রাস্তায় পড়ে গেছে, নাকি কারো বাড়িতে এই ভোটার আই কার্ড তৈরি হয় সেখান থেকে ভয় পেয়ে রাস্তায় কেউ ফেলে দিয়ে গেছে? এই নিয়ে নানা প্রশ্ন মানুষের মুখে ঘুরছে। আমার বক্তব্য হচ্ছে, গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের রাজ্যে প্রায় 1 কোটি মানুষ ভোট দিতে পারেনি। এই ভুয়ো ভোটার কার্ড বানিয়ে ফলস ভোট দেওয়া, রিগিং করা, ছাপ্পা দেওয়ার মধ্যে দিয়ে তারপরে পুলিশকে ব্যবহার করে, মার্শাল বাহিনী ব্যবহার করে, লেঠেল বাহিনী ব্যবহার করে নির্বাচন করা হয়েছে এবং তৃণমূল কংগ্রেস আপনারা জানেন এই ছাপ্পা ভোটে তারা গোটা রাজ্যে প্রায় 90% পঞ্চায়েতে তারা জয় পেয়েছে। আগামী লোকসভা কেন্দ্রকে সামনে রেখে আমার মনে হয় এই ভুয়ো কার্ড তৈরি হচ্ছে রাজ্যের সর্বত্রই। আমার মনে হয় এটা নিয়ে তদন্ত হওয়া উচিত এবং দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে, এটাই স্বাভাবিক। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার গণতন্ত্রের কথা বলেন, কিন্তু আমরা লক্ষ্য করছি গণতন্ত্র কিভাবে হরণ করা হচ্ছে। মানুষ তার ভোটের যে অধিকার, সেই অধিকার তারা প্রয়োগ করতে পারছে না। এইভাবে ভুয়ো ভোটার তৈরি করে সাধারণ মানুষের ভোট কেড়ে নেওয়া হচ্ছে। ফলে অবিলম্বে এটা তদন্ত করা হোক, তদন্ত করে ব্যবস্থা না হোক, এই দাবি আমি রাখছি।